পৃথিবীতে মানুষ অনেক উদ্ভট যুক্তি, অনেক লজিক এর মধ্যে বিশ্বাস করে। তার মধ্যে একটা হচ্ছে ট্যালেন্ট বা মেধা। মানুষের মধ্যে একটা কমন ধারণা থাকে যে সফলতার পেছনে মেধাই দায়ী। মানুষ এটা মনে প্রাণে বিশ্বাস করে এবং তাদের নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সেটা প্রকাশ করে। যেমন কেউ যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, বাবা বলেন আমার ছেলেটা খুবই মেধাবী। কেউ যদি পরীক্ষায় আরও ভালো করে, মা বলেন আমার মেয়েটা খুব ট্যালেন্টেড। তারপর এসএসসি বা এইচএসসি এক্সামে ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হয়। ট্যালেন্ট এই শব্দটা দিয়ে দেওয়া হয় যে ট্যালেন্ট এমন একটা জিনিস যেটা হচ্ছে এক্সেপশনাল মানুষজন পায়, যারা জন্মগতভাবে পায় তারা আমাদের থেকে এমনি আগিয়ে থাকবে, আর যাদের নাই তারা হচ্ছে সবসময় পিছিয়ে থাকবে। তো ব্যাপারটা কিন্তু পার্শিয়ালি সত্য। এটার মধ্যে সফলতার পেছনে ট্যালেন্টের ভূমিকা যদি হয় 5%, পরিশ্রমের ভূমিকা 95%। ক্লাসের একজন ব্যাক বেঞ্চার যে পড়াশোনাতে কোনো রকম মন নেই, সারাদিন সুন্দরী মেয়ের পেছনে টই টই করে ঘুরে, ওকে যদি একটা ম্যাথ করতে দেওয়া হয় ও পারবে না। ও বলবে আমার তো এরকম মেধা নাই যে আমি একটা ম্যাথ দেখেই করে ফেলবো। ক্লাসের টপার, ও তো একটা ম্যাথ দেখলেই পারে। ওর যে ট্যালেন্ট, ওটা যদি আমার থাকতো আজকে আমি এই করে ফেলতে পারতাম। সত্য হচ্ছে ক্লাসে যে টপারটার উদাহরণ দিল বা যাদের উদাহরণ দিল, তারা একটা ম্যাথ 1000 বার আগে ট্রাই করছে। তারা যে কোনো একটা জিনিসে ওর থেকে 10 গুণ না 100 গুণ বেশি পরিশ্রম করছে। এই কারণেই আজকে ওর এরকম একটা সিচুয়েশন আসছে যে ও একটা ম্যাথ দেখলেই করে ফেলতে পারে। তো আমরা এই সিচুয়েশনটাকে আমরা আখ্যা দেই মেধা হিসাবে, যে ওর মধ্যে ন্যাচারালি কিছু একটা আছে যেই কারণে ওটা পারে, আমরা পারি না। বাট অ্যাকচুয়ালি ন্যাচারালি ওর মধ্যে যদি এটা 5% থাকে, ওর নিজের পরিশ্রম, ওর নিজের চেষ্টাই হচ্ছে 95%। তো চেস গ্র্যান্ড মাস্টার ম্যাগনাস কার্লসেন খুবই প্রচলিত একজন দাবারু মানুষ। 17 বছর ধরে উনি এখনও ডমিনেট করে যাচ্ছে চেস ওয়ার্ল্ডকে। তো তাকে ধরা হয় খুব ট্যালেন্টেড হিসাবে, যে খুবই ট্যালেন্টেড। তার সামনে কোনো রকম গ্র্যান্ড মাস্টারই এখন পর্যন্ত ভালো মতো টিকে থাকতে পারেনি। তো তাদের সবাই একটা ধারণা, কমন অ্যাসাম্পশন নিয়েই নেয় যে ম্যাগনাস কার্লসেন খুবই ট্যালেন্টেড। এরকম মানুষকে হারানো সত্যিকার অর্থেই কঠিন, কারণ ন্যাচারালি তার মধ্যে কিছু একটা আছে। কিন্তু দাবার যে ওয়ার্ল্ড সেকেন্ড ফাবিয়ানো কারুয়ানা, সে একেবারেই ন্যাচারালি ট্যালেন্টেড না বলা যেতে পারে, এবং সে খুব পরিশ্রমের মধ্যে দিয়ে, কনসিস্টেন্সি ইফোর্ট দিয়ে সে ম্যাগনাস কার্লসেনকেও বেশ কয়েকবার হারিয়েছে। 2014 সালে ফিদে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 60টা এরকম ট্যালেন্টেড গ্র্যান্ড মাস্টারকেও একাই হারিয়ে দেয়। অথচ ফাবিয়ানো কারুয়ানা খুব সাদামাটা, দেখলেই বোঝা যায় যে এর মাঝে ট্যালেন্টের পরিমাণটার চেয়ে হার্ডওয়ার্কের পরিমাণ খুবই বেশি। তো সত্যিকার অর্থে সফলতার জন্য কোনোভাবেই ট্যালেন্ট দায়ী না। সফলতার জন্য দায়ী হচ্ছে নিজের পরিশ্রম, নিজের চেষ্টা, নিজের অধ্যবসায় এবং সৃষ্টিকর্তার সহায়তা। কাজেই মানুষের উচিত তাদের চক্ষু খুলে একটু বিবেচনা করে দেখা, তারা কি বলে, তারা কি ভাবে, তারা কি বিশ্বাস